তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছে। তো আগের ব্লগে তো দেখছো পার্ট 1, আর আজকের ব্লগে থাকবে পার্ট 2। আর আজকের ব্লগে আমরা কিভাবে পাহাড়ে উঠবো, পাহাড়ের সব পুরোপুরি ডিটেলস পেয়ে যাবে আজকের ভিডিওতে। তো কেউ স্কিপ করবে না, পুরোপুরি ভিডিওটা দেখো। তো আমরা হাঁটতে হাঁটতে রওনা দিয়ে দিচ্ছি পাহাড়ের দিকে। আর এখানে আছে গাড়ি পার্কিং করার জায়গা। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। তো আমরা এখান থেকে বাস কিনে নিলাম, কিনে নিয়ে তারপর আমরা পাহাড়ের দিকে রওনা দিলাম। তারপরে যেতে যেতে যতই পাহাড় দিকে যাচ্ছি ততই দেখি মন ভালো হয়ে যাচ্ছিল, কারণ এত সুন্দর পাহাড় আমি আগে কখনো উঠি নাই। তো আমি কিন্তু পাহাড়ে ফার্স্ট টাইম উঠতেছি, আর যতই পাহাড়গুলো দেখতেছি ততই আমার কাছে ভালো লাগতেছিল। তারপর আমরা পাহাড়ের সিঁড়ি থেকে উঠলাম, সিঁড়ি থেকে আস্তে আস্তে হাঁটতেছিলাম আমরা। আর এখানে দোকান আছে, যার যেটা মনে চায় সে সেটা কিনে নিয়ে যেতে পারবেন। তো আমরা এখান থেকে কিনে নিলাম। তো কিনে তারপর আবার হাঁটা শুরু করলাম পাহাড়ের উদ্দেশ্যে। তো আপনারা যারা পাহাড়ে উঠবেন তারা অবশ্যই জল নিয়ে নেবেন সাথে, না হলে জল ছাড়া অনেক কষ্টকর হয়ে যাবে। তো আপনারা নিচের থেকে কিনে নিয়ে যাবেন, কারণ উপরে জলের দাম অনেক দাম। প্রত্যেক বোতল এক একটা 150 টাকা করেও রাখতে পারে আপনাদেরকে। তো আমরা নিচ থেকেই নিয়ে নিলাম। তারপর আমরা আস্তে আস্তে সামনের দিকে হাঁটা শুরু করলাম। তো যতই হাঁটছি দেখি ততই পাহাড় শেষ হচ্ছে না, শুধু পাহাড় আর পাহাড়। খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। যতই কষ্টই হোক হাঁটতেছি আর ভালোই লাগতেছে আমাদের। এখনো এক ধাপও উঠতে পারিনি, তার ভিতরে আমাদের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে। তো যতই খারাপ লাগুক আমাদের তো উঠতেই হবে, আমাদের চন্দ্রনাথ মন্দিরের সামনে যেতেই হবে। তো হাঁটতে হাঁটতে আমাদের পেটে অনেক খিদা লেগে গেছে। তারপরে এখান থেকে আমরা অনেক কিছু নিয়ে নিয়েছি। অবশ্যই এখানে অনেক দাম বেশি। তো কখনো আপনারা পাহাড়ে আসলে নিচ থেকে কিনে নেবেন, কারণ উপরে অনেক টাকা রাখতে পারে আপনাদের কাছে। আমাদের কাছে অনেক টাকা রেখেছে। ভাই রে ভাই, যত হাঁটতেছি দেখি ততই পাহাড় আর পাহাড়। তো জাস্ট আপনারা পাহাড়ের একটা ভিউ দেখে নেন। আর গাইস, এভাবে হেঁটে হেঁটে পাহাড়ে ওঠার ফিলিংসটাই ছিল অন্যরকম। তো যারা না যাবেন তারা বুঝতে পারবেন। তাতে অনেক কষ্টই হইতেছিল। তো কি আর করার, আমাদের তো যেতেই হবে এখানে। বাইরে ভাই, ওই রাস্তা দিয়ে আসার পরে দেখি এইখানকার রাস্তার অবস্থা অনেক খারাপ। তো তারপরও আমরা উঠছিলাম আর ভিডিও করতেছিলাম। তারপর উঠতে উঠতে আমরা একটা মন্দিরের দেখা পেয়ে গেলাম। আর গাইস, মন্দির এটাই শেষ না, আরো। তারপর আমি মনে করেছিলাম এটাই শেষ মন্দির না, ওদের কাছ থেকে শুনে যে উপরে নাকি আরো একটি মন্দির আছে। তারপর আমরা উপরের মন্দিরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিব এখনই। তো জাস্ট আপনারা একটু ভিউটা দেখে নেন। আমরা সেই মন্দিরটাকে বিদায় দিয়ে চলে আসলাম আরেকটি মন্দিরে, যেখানে এটা হচ্ছে চন্দ্রনাথের শেষ মন্দির, যেটা ওঠার আমাদের লক্ষ্য ছিল। তো আমরা সেখানে উঠতে পেরেছি। অনেক কষ্ট হয়েছে, তারপর আমরা এখানে উঠতে পেরেছি। অনেকে তো না উঠতে পেরে চলেও গিয়ে, তাতে কি, আমরা তো উঠতে পেরেছি, আমাদের এটাই ভাগ্য। তো আমরা এখন এখানে একটু ভিডিও করবো, ছবি টবি তুলবো। তো আপনারা জাস্ট একটু পাহাড়ের ভিউটা দেখে নেন। আর এটা হচ্ছে মন্দিরের ভিতরের ভিউটা, জাস্ট ওয়াও। আর এখান থেকে যে আমার অনুভূতিটা কি ছিল এটা বলার মতো না। আর এটা হচ্ছে মন্দিরের ভিতরের জায়গাটা, যেখানে আমরা প্রবেশ করে আছি। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটুকু ছিল। টাটা, বাই বাই।